হযরত ইদ্রিস নবীর কাছে আগমন করলেন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী বলেন, কে গো আপনি, কে আপনার পরিচয় কি? আজরাইল বলেন, আমি আজরাইল। ইদ্রিস নবী বলেন, কেন তুমি আসছো, আমার কি সময় শেষ হয়ে গেছে? আজরাইল বলেন, না, আপনার সময় শেষ হয় না, আমি আপনার সাথে দেখা করতে আসি। ইদ্রিস নবী বলে, এটা হতে পারে না, তোমার কাজ হলো মানুষের রূহ দান করা, বিবিকে বিধবা বানানি, স্ত্রীকে বিধবা বানানি, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করা, মা বাবা থেকে সন্তানকে আলাদা করা, সন্তান থেকে মা বাবাকে আলাদা করা, বন্ধু থেকে বন্ধুকে আলাদা করা, ভাই থেকে ভাইকে আলাদা করা, এই না হওয়া তোমার কাজ। কেন আসছো, আগে বলে বলো, সত্য কথা বলো, কোন উদ্দেশ্য কারণটা কি, কেন তুমি আমার কাছে আসছো? এবারও আজরাইল বলে, আমি আপনার কাছে আসছি এই জন্য, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। বলে বন্যা সুবহানাল্লাহ। নবী তো তিনি ভয় পায় না, ইদ্রিস নবী আজরাইলকে ভয় পায় না, কারণ তিনি তো আল্লাহর প্রিয় বান্দা। বলে বন্যা সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হবে কখনো আজরাইলকে ভয় পায় না। আমরা ভয় পাই কাকে? আল্লাহকে। আরেকটু জোরে বলেন, কাকে? আল্লাহকে। আমরা আল্লাহকে ভয় পাই, কারণ আজরাইলের মালিককে, আজরাইলের মালিককে আল্লাহ, পৃথিবীর সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহকে ভয় পেতে হবে, কারণ ওই আল্লাহকে যখন আপনি ভয় পাবেন, তখন আপনার মাধ্যমে কখনো খারাপ কাজ হবে না, কখনো অন্যায় আপনার মাধ্যমে হবে না, কখনো আপনার মাধ্যমে দুষ্কৃতি হবে না, কখনো আপনার মাধ্যমে মানুষ ঠকবে না, কখনো আপনার মাধ্যমে মানুষ কষ্ট পাবে না, যদি আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যান। ইদ্রিস আলাইহিস সালাম এটা মানতে পারলাম না, তুমি সন্তান করার জন্য আসছিল, আর অন্য কিছুর জন্য আসো নাই, কারণ তুমি তো কারো বন্ধু হতে পারো না, কারণটা এখানে আসছো। এবারও আল্লাহ বলে, আপনার সাথে বন্ধুত্ব করার জন্য আসছি। কেন বন্ধুত্ব করবা, কারণটা কি? এবার আল্লাহ ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম জবাব দেয়, এই জন্য আপনি জীবন ভাঙা রাখেন, এই জন্য আমি আপনাকে পছন্দ করি, আমার আল্লাহ আপনাকে পছন্দ করে, আমি আপনাকে ভালোবাসি, আমার আল্লাহ আপনাকে ভালোবাসে, এই জন্য আমি আপনাকে ভালোবাসি, আপনাকে পছন্দ করি। কেন আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতেছি? কারণ আল্লাহ প্রিয় বান্দা, আপনি হলেন আল্লাহর নবী, এই জন্য আমার আল্লাহ আপনাকে খুব পছন্দ করে, এই জন্য আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে আসছি, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, আপনি বলুন আমার সঙ্গে বন্ধুত্ব করবেন কিনা? আল্লাহু আকবার। একটু জোরে বলেন, আল্লাহু আকবার। আজরাইল যদি বন্ধু হয়ে যায়, বান্দার আগুন টেনশন আছে না, মৃত্যুর যন্ত্রণা আছে কিনা? মৃত্যুর যন্ত্রণা আছে কিনা? কষ্ট দিয়েছে মৃত্যুর জন্য, কষ্ট লাগে। মানুষটার সঙ্গে দুপুর বেলায় একসঙ্গে খাওয়া, কথা বলা, বাড়ি থেকে আসরের পরে খবর আসলো, আমার বান্দা আব্দুর রহমান আর দুনিয়ার মধ্যে নাই। বলেন তো দেখি, আপনার বন্ধুর সঙ্গে দুপুর বেলায় একসঙ্গে খাওয়া খাইলেন, একসঙ্গে সিলেট থেকে জগন্নাথপুরে আসলেন, আপনার বাড়িতে আপনি চলে গেলেন, আপনার বন্ধুর বাড়িতে বন্ধু চলে গেল, বন্ধু আসলের আগে ওনার স্ত্রীকে বলতেছে, আমার ব্যথা হচ্ছে, আমাকে একটু দেখো, ব্যথা বলতে দেরি হয়, আর আজরাইল তার রূহটা নিতে দেরি হয় না। কেমন বাহাদুরি আপনার, কেমন বাহাদুরি! কোন বাহাদুরি আছে না? একটু সময় পাইল না, আজরাইল চিরজীবনের জন্য তার রূহটা নিয়ে যায়। বন্ধু বন্ধু হারা হয়ে যায়, সন্তান হারা হয়ে যায়, বাবা হারা হয়ে যায়, মা সন্তান হারা হয়ে
স্বামী স্ত্রী হারা হয়ে যায়, স্ত্রী স্বামী হারা হয়ে যায়, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করবা, তবে তুমি আমাকে আগে মারতে হবে, আগে মৃত্যু দিতে হবে, তারপরে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করবো। সুবহানাল্লাহ। তুমি আগে আমাকে মারো, আমাকে মৃত্যু দাও, যদি তুমি আমার বন্ধু হতে চাও। যদি তুমি আমার বন্ধু হতে চাও, আগে তুমি আমাকে মৃত্যু দাও, তারপরে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব। মরা মানুষ কি বন্ধুত্ব করতে পারে? মানুষের যতদিন হায়াত আছে, এক সেকেন্ড যদি হায়াত থাকে, আমি আজরাইলের কোনো ক্ষমতা নাই, তার রূহ আমি নিতে পারবো না। সম্ভব না, সম্ভব না, সম্ভব না, আমি রূহ নিতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ নাকি পারমিশন দিবে, আল্লাহ নাকি অনুমতি না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি তার মৃত্যু দিতে পারবো না। এটা আমার দ্বারা সম্ভব না। আমরা যারা অনেক সময় অনেক কবি আমরা ভুল করে থাকি, আমরা বলি আমার বাবাকে যদি সময়ের মধ্যে মেডিকেল নেওয়া যেত, তাহলে আমার বাবা বেঁচে যাইত। জোরে কন্যা নাউযুবিল্লাহ, একটু জোরে কন্যা নাউযুবিল্লাহ, আর একটু জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই কথা আমাদের মধ্যে প্রচলন আছে কি না? আছে। আমরা বলি আমার ভুল যদি সময়ের মধ্যে মেডিকেল নিয়ে যেতাম, তাহলে আমার ভুল হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। হায়াত, মওত, রিজিক যা কিছু সব কিছু আল্লাহ দিয়েছে। আজরাইল বলে যদি তার এক সেকেন্ড আয়ু থাকে, আমি আজরাইলের কোনো ক্ষমতা নাই, যখন হায়াত শেষ হয়ে যাবে আমি আজরাইল তার রূহটা নিতে পারবো, এক সেকেন্ড আয়ু তা নিতে পারবো না, এক সেকেন্ড পরেও তার রূহটা নিতে পারবো না। এক সেকেন্ড আগেও নিতে পারবো না, এক সেকেন্ড পরেও নিতে পারবো। তাহলে তোমাকে তোমার রূহ আমি নিতে পারবো না, তবে যদি আল্লাহ আমাকে পারমিশন দেয় আমি তোমার মৃত্যু দিতে পারবো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina
নম্বর ইদ্রিস নবী যদি আল্লাহ আমাকে পারমিশন দেয়, আমার আল্লাহ যদি আমাকে অনুমতি দেয়, তবে আমি আপনার রূহটা কান্দান করতে পারবো। আল্লাহ বলে আমি আপনার রূহটা কান্দান করতে পারবো না। আমার আল্লাহর কাছে আল্লাহই বলে আল্লাহ, আল্লাহ তোমার প্রিয় বন্ধু, তোমার প্রিয় নবী ইদ্রিস নবী মরতে চায়, মৃত্যুবরণ করতে চায়, তুমি যদি আমাকে পারমিশন দেয়, আমি তাকে মৃত্যু দিব, আমি তার রূহটা নিব। জোরে বলুন আল্লাহু আকবার। আবার আল্লাহ ডাকতে বলেন, যেহেতু আমার বন্ধু ইদ্রিস নবী আমার নবী মরতে চায়, রূহ তুমি নেওয়ার জন্য তুমি পারমিশন চাইছো আমার কাছে, আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি আমার বন্ধুর রূহটা নিবা, তবে রূহটা তুমি হাতের মধ্যে রাখবা, কিছুক্ষণ পরে আমার বন্ধুর রূহটা আমার বন্ধুর কাছে পৌঁছায় দিবা। মরণের করে না যে সে তো হলো ইবলিসের বড় ভাই, আর মরণের ভয় করে সে তো আল্লাহ করি হয়, আর মরণের ভয় করে সে তো আল্লাহ প্রিয় বান্দা হয়। মরণের ভয় কে করে? মরণের ভয় করে কি আল্লাহর প্রিয় বান্দারা আমরা মরণের ভয় করে। আর ইবলিস মরণের ভয় করে না। কেন? ইবলিস মরার চিন্তা করে না, সে থাকতে চায়। আর আল্লাহর প্রিয় বান্দা সে থাকতে চায় না, সে কবরে যেতে চায়। কবরে গেলে তার জন্য শান্তি, তার জন্য সুখ। জুড়ে আল্লাহ আল্লাহ। এবার আল্লাহ পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম যখন বললেন আমাকে তুমি মৃত্যু দাও, আল্লাহ যখন পারমিশন দিলেন আজরাইলকে, আল্লাহ বলেন আজরাইল তুমি রূহটা আমার বন্ধুর নিবা, তুমি মসজিদের ভিতরে রেখে দিবা, কিছুক্ষণ পরে আমার বন্ধুর রূহটা আমার ইদ্রিস নবীর রূহটা আমার ইদ্রিস নবীর কাছে পৌঁছে দিবা, আমার বন্ধু আমার ইদ্রিস নবী আবার জীবিত হয়ে যাবে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস নবীর ধারণ অবস্থায় কথা বলতেছেন। ওই মুহূর্তে ইদ্রিস নবীর রূহটা যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ইদ্রিস নবী আল্লাহর পয়গম্বর আসরে জমিনের মধ্যে পড়ে গেল, আসরে জমিনে পড়ে গেলেন। আর ইদ্রিস নবী দুনিয়ায় না। কথা বলতে বলতে আমাদের কাছ থেকে আওয়াজ বাইরে চলে যায়, কথা বলতে বলতে আমার ঘুম চলে যায়, কথা বলতে বলতে বাবা চলে যায়, আর বাবা কখনো ফিরে আসে না। ইদ্রিস নবী জমিনে দাস করে পড়ে গেল। কিছুক্ষণ পর আজরাইল আল্লাহর হুকুমে ইদ্রিস নবীর রূহটা নিল, আবার আল্লাহর হুকুমে ইদ্রিস নবীর কাছে রূহটা পৌঁছায় গেল। আল্লাহু আকবার।